আজকে আপনাদের একটা নতুন একটা জিনিস দেখাবো, যেটা আমি দেখে অবাক হয়েছিলাম। পরে দেখি না জাপানের সব জায়গার মধ্যে এই জিনিসটা আছে। জিনিসটা হইলো কি, আসেন সামনে যে দেখাইতে আছি। বাংলাদেশ দেখলে এই জিনিসের কোনো কুলকিনারা পাওয়া গেল না হইলে আর কি বিষয় এটা। এই যে এটা হলো এরকম আর কি, এটা হলো বলে মুদিন শপ টাইপের, যেটার মধ্যে আপনার এটা একটা দোকান কিন্তু কোনো বিক্রেতা নাই। ভিতরে এবার ফুল রাইখা রাখছে, ফুল রাখে, বিভিন্ন জিনিসপত্র রাখে। এদিকে ফুলের দোকান আর কি এটা। যার প্রয়োজন ফুল, এদিকে ফুল গাছ নিব। একটার দাম লেখা আছে 70 টাকা, 70 টাকা, 110 টাকা, 110 টাকা নিব। তো টাকা দিব কইটা হলো প্রশ্ন। কোনো জায়গা নাই, দোকান নাই, মালিক নেই, টাকা দেবো কই? যে বক্স দেখতেছেন নি, এই বক্সের মধ্যে টাকা রাইখা যাইব, দেখতে গাছ নেওয়া যাইব। এরকম হলো দোকান বিভিন্ন জায়গার মধ্যে আছে। বাংলাদেশে তো এরকম যদি দোকান থাকতো তো কি হইতো, কি অবস্থা হইতো, কমেন্ট করে জানাইয়েন। 1 মিনিটের মধ্যে গায়েব হয়ে গেল দোকান শুদ্ধা। কিন্তু এদিকে রাইখা গেছে মাল সামানা, কোনো ইয়া নাই। এদিক থেকে যাদের প্রয়োজন মতো ফুল গাছ নিয়ে যাইব। তো কতটা পরিমাণে জাপান মানে নিরাপদ আর কি, প্রায় 80% আপনার হারানো জিনিস ফিরে পাওয়া যায়। আর বাংলাদেশে 80% তাক দূরের কথা 1%ও ফিরে পাওয়া যায়, যে এই নিশ্চিত পায় না। এদিক থেকে আপনার মনে করলেন দোকানের মাল সামানা নিব, টাকা নিয়ে যাবো, কোনো মালিক নাই। মালিক হয়তো আসবো একদিন পরে বা 2 দিন পরে এসে সেটা আনতে খুলে সেরা টাকা নিয়ে যাবো। এটা বলবো মুজিন শপ আর কি। এটা খুব জনপ্রিয় জাপানের মধ্যে। এতটা পরিমাণে বিশ্বাস, দোকান একবার খুলে যায়, যার প্রয়োজন মাল সামানা নিব, টাকা রেখা চলে যাইব। এই জিনিসটা খুব ভালো লাগছে আর কি জাপানের মধ্যে আমার। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাইবেন।